আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রাজু আহমেদ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুগণ, আজকে যেটা দেখাতে চলছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে প্রাইভেট কারে এখানে যাচ্ছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছি। এই যে এয়ারপোর্টের ভিতরে অংশ, সমস্ত ইমিগ্রেশন এবং চেকিং কার্যক্রম শেষ করে আমরা এখন এয়ারপোর্টের বাসে করে আমরা আমাদের নির্দিষ্ট প্লেনের দিকে যাচ্ছি। মাঝখানে অনেকগুলো প্লেন এবং এই এয়ারপোর্টটি অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর এবং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি এয়ারপোর্ট। তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা। আপনারা ভিডিওটি না ঠেলা মেরে উপরে উঠিয়ে সম্পূর্ণ দেখুন, অনেক অভিজ্ঞতা হবে এবং অনেক ভালো লাগবে আমি মনে করি। বন্ধুগণ, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আমার দেখার চোখে যে এরম আমি বেশি এয়ারপোর্টে যাই নাই, তারপরেও যতগুলো গেছি অনেক বড় একটি এয়ারপোর্ট। এই ব্যাঙ্গালোরের শহরে এত বড় এয়ারপোর্ট এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি, এবং একই এয়ারপোর্টে যে এতগুলো প্লেন একসাথে ল্যান্ড করা অবস্থায় আছে এটাও আমি ইতিপূর্বে দেখিনি। তাই আপনাদের দেখানোর নেশাটা মনের ভিতর চেপে উঠলে দেখুন, প্লেন আর প্লেন একসাথে দেখাচ্ছি, শুধু প্লেন আর প্লেন। এত প্লেন একটা এয়ারপোর্টে একসাথে আমি ইতিপূর্বে আর কোনো দিন দেখি নাই। তার দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু পুরো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট মানে ইমিগ্রেশন শেষ করে 19 নম্বর চেকিং পয়েন্ট দিয়ে আমরা প্রবেশ করছি। আমাদের ইন্ডিগো প্লেনের বাস আমাদের নির্দিষ্ট প্লেনের নিকট নিয়ে যাচ্ছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং মাঝপথ থেকে অনেক প্লেনগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা সেইগুলো দেখতে থাকুন। দর্শক, আমরা এখন রাতের বেলা, কিন্তু এখন অন্ধকার, রাতের বেলার দৃশ্য এগুলো। আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করতে পারেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনার একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান, এই জন্য আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে ব্যক্ত করুন। আমি প্রায় চলে এসেছি আমার প্লেনের নিকট। এখনই আমরা বাস থেকে নামবো এবং আমার নির্দিষ্ট প্লেনের নিকট আমরা যাব, সেইটাই আপনাদের দেখাচ্ছি। এবং এখান থেকে আমরা যাব, লক্ষ্যমাত্রা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, অর্থাৎ দমদম এয়ারপোর্ট বলে যেটা হচ্ছে, সেই এয়ারপোর্টে আমরা যাব। অলরেডি বাস থেকে নেমে পড়েছি। আমাদের প্লেনের অপোজিটে আরেকটি প্লেন ছিল, সেই প্লেনগুলো আর এবং সারিবদ্ধ দিয়ে দেখেন আমার পিছনে যে প্লেনটি দেখতে পাচ্ছেন, এই প্লেনটিতে আমরা উঠব। ইন্ডিগো প্লেনের এটা ব্যাঙ্গালোর টু কলকাতা এই জায়গা যাবে। এই এয়ারপোর্ট থেকে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে থেকে আমরা কলকাতায় যাব। তা দর্শক, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দেবেন, পাশে থাকবেন। আসলে আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যদি একে অপরকে সহযোগিতা না করি তাহলে অবশ্যই সহযোগিতা না করলে আমরা জীবনে উঠতে পারবো না। প্লেনের ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ, এটা হচ্ছে প্লেনের ভিতরের দৃশ্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা রাত্রে প্লেন ছাড়ার পরে অনেক উপর থেকে নিচের দৃশ্য, রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। রাতের এইটা দেখলে আরও একটু ভালো বুঝতে পারবেন। রাতে বিভিন্ন আলো ঝলকানি, কেবল প্লেন কিন্তু উপরে উঠতেছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এইটা যে দেখতে পাচ্ছেন এইটা সকাল হয়ে গেছে, এখন মেঘ, আমরা কিন্তু মেঘের উপরে, পরিষ্কার হয়ে গেছি, দেখছেন প্রচণ্ড মেঘ। প্লেনটি অনেক উপর দিয়ে গেছিলো, এটা কিন্তু মেঘের উপরে। হ্যাঁ বন্ধুগণ, আমরা চলে আসছি অলরেডি কলকাতায়। এই যে কবি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা এখন কলকাতা এয়ারপোর্টে অবস্থান করে ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে পড়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কলকাতা এয়ারপোর্টের বাকি অংশ আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।